রান্না করার পরে কিচেনটাকে খুব সুন্দরভাবে আজকে একটু ক্লিন করে নিলাম। বেশ অনেকদিন পরে হচ্ছে ডিপ ক্লিন করে নিলাম। আর পাশাপাশি কি কি রান্না করলাম সকালবেলা বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তখন বাজে সকাল 9:30 কি 10:45। তো আমি অলরেডি হচ্ছে আজানকে কিন্ডার গার্ডেনে দিয়ে আসছি, আর সাজেল তো অলরেডি স্কুলে চলেই গিয়েছে। তো বাসায় এসে জাস্ট আমি ঢুকেছি, আর হচ্ছে সাজেলের বাবা কাজের জন্য বের হয়ে গেল। তো নাস্তা করে বের হয়েছে। তো আমি এদিকে হচ্ছে আমার জন্য নাস্তাটা করে নিচ্ছিলাম, আর দুপুরে হচ্ছে কি কি রান্না করব সেগুলি সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। স্কুল থেকে আজানের কিন্ডারগার্টেন থেকে আসার পরে হচ্ছে এগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো প্রথমে আমার নাস্তাটা বানিয়ে নিলাম, আর হচ্ছে ভাত আর আলুর টকের জন্য আলুটাকে কেটে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এখানে ভাজি দিয়ে চা আর হচ্ছে একটা পরোটা ভেজে নিয়েছি। তো সেটা দিয়ে নাস্তা করে নিব। আর এদিকে অলরেডি হচ্ছে আমার আলু যে সেদ্ধ দিয়েছিলাম সেটা বলক চলে আসছে। তো তার মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ আর সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে এটাকে সেদ্ধ করে নেব আরও অনেক টাইম। আর এদিকে হচ্ছে আমি ভাতটাও উচ্চানি চলে আসছে বেশি কিছুক্ষণ পরে আমি ভাতটাকে হচ্ছে ঝরা দিয়ে দিয়েছি। দেন আমি আজকে একটু বেগুন ভর্তা করব। তো একটা প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা বেগুনগুলি দিয়ে এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব। সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব, যাতে মানে ভালো করে হচ্ছে ভর্তাটা করা যায়। আর ওইদিকে হচ্ছে আমি আলুর মধ্যে হচ্ছে টক হিসাবে তেঁতুলটা দিয়ে দিয়েছি। পাশাপাশি হচ্ছে মুরগির পাখনা রান্না করব, তো সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে একটু মেখে রাখতেছি ভাজার জন্য। হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিয়েছি। তো বেগুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেগুনটাকে আমি নামিয়ে নিব। যখন ঠান্ডা হবে তখন হচ্ছে এটাকে আমি ভর্তা করে নিব। তো বেগুনটা নামানোর পরে ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি মুরগির পাখনাগুলিকেও হচ্ছে ভেজে নিব, আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে। তো সবাই হচ্ছে তখন যার যার কাজে স্কুলে বাসায় হচ্ছে আমি একা। আর আজকে মোটামুটি বেশ অনেক রোদ উঠেছে, তো ভালোই লাগতেছিল। ওয়েদারটাও খুব ভালো, বেশ কিছুদিন যাবতই হচ্ছে দিনের বেলা রোদ উঠে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর থেকে হচ্ছে বৃষ্টি হয়। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা। তো আমি এখন হচ্ছে আলুটাকেও বাগার করে নিব। এখানে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে কয়েকটা সরিষা দিয়ে ভালো করে হচ্ছে এটাকে একটু বাদামি কালার করে দেন হচ্ছে আমি এটাকে বাগার করে নিব। তো এখন আমি টকের মধ্যে দিয়ে দিলাম। তো দেন হচ্ছে আমি আলুটাকে একসাথে ব্লেন্ড করে নিব। দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করলে আবার করার একটা প্যারা থাকে। তো আমি একসাথেই হচ্ছে এটাকে ব্লেন্ড করে আরেকটু জাল করে হচ্ছে আলুটাকে নামিয়ে নিব। এই টকটা খেতে আজান খুবই পছন্দ করে, আর আমার কাছে আলুর টকটা খুব পছন্দ। সাজেলও খায়। তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এটাই রান্না করি। তো এই তো হয়ে গিয়েছে, দেখুন একদম ঘন ঘন একটা গ্রেভি টাইপের হয়েছে। তো এদিকে হচ্ছে আমি পাখনাগুলিও ভাজা হয়ে গিয়েছে। এখন ওইটাকে নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি ঝালের জন্য। তো যখন একটু বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন হচ্ছে হাফ চামচ ধনিয়া জিরা, হাফ চামচ হচ্ছে জিরা গুঁড়া, আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে। দেন হচ্ছে এখানে গোটা কয়েকটা মশলাও দিয়ে দিব, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব। দেন হচ্ছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটো দিলে কালারটা খুবই সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভেজে রাখা পাখনাগুলিকেও আমি দিয়ে দিলাম। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো পাশাপাশি ভর্তাটাও আমি করে নিয়েছি, বেগুনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ভর্তাটাও করে নিয়েছি। আর এদিকে পাখনাগুলিকেও হচ্ছে ভালো করে আমি কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখন বসিয়ে দিব। তো এই পাখনাগুলি হতে তেমন অনেক টাইম লাগে না, যেহেতু ফার্মের মুরগির পাখনা, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পরে এর মধ্যে হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পাখনাগুলিকে নামিয়ে নিব। তো রান্নাটা হতে হতে দেখা যাচ্ছে যে আমি সকল কাজগুলি হচ্ছে করে ফেলেছি অলরেডি, থালা বাসন যেটা ধোয়া ছিল। তো এদিকে টক রান্না হয়ে গিয়েছে, ভাত, ভর্তা, মাংস সবই রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কিচেনটাকে একটু ভালো করে হচ্ছে ক্লিন করে নিব। তো এই তো স্প্রে দিয়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে আগে এটাকে ভিজিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে হচ্ছে মুছে
তারপর এটাকে আমি ক্লিন করে নিব, পাশাপাশি আশেপাশের জায়গাগুলিকেও হচ্ছে আমি ক্লিন করে নিব। দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে যে ছিটা যায়, তো সেটাকেও হচ্ছে ক্লিন করে নিব। আর বাসায় এসে হচ্ছে আমি রুমগুলিকেও ক্লিন করিনি। দেখা যাচ্ছে যে সাজেল রেডি হয়ে বের হয়েছে, ওর বাবা রেডি হয়ে বের হয়েছে, আমিও আজানকে নিয়ে বের হয়েছিলাম। দেন হচ্ছে শুধু বিছানাটাকে মানে উঠায় রেখে গেছি, এছাড়া আর কিচ্ছু করা হয়নি। তো কিচেনটা এখন খুব মানে ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে। তো এই তো দেখুন রুমের কি অবস্থা, আর গরম পড়েছে, ফ্যান কুলার সবই ছাড়া লাগে। তো চলুন গোছানো যাক। এখন হচ্ছে একদম ভালোভাবে হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিব। দেন হচ্ছে আমার আজকের জন্য কাজ শেষ। আগে জানলাটাকে খুলে দিলাম, রোদ আসুক। তো গুছিয়ে নেওয়া যাক। আমি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে সব ঘর টর ঝাড়ু দিয়ে হচ্ছে ঝাড়ুকে দেখুন ক্লিনার দিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি মুছে নিয়েছি। আর এই তো আমার গাছটাতে ফুলও অলরেডি হয়ে গিয়েছে, আর একটা গাছ মরে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।